গেল বছর সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে সরব ছিল বিশ্ব রাজনীতি। এর আওতায় যে কোনো একটি দেশ হামলার শিকার হলে উভয় দেশই নিজেদের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করবে। ফলে ইসলামাবাদের পরমাণু বলয়ে চলে এসেছে রিয়াদ। সৌদি আরবের মতো পাকিস্তানের সঙ্গে একই রকম প্রতিরক্ষা চুক্তি করতে পারে বাংলাদেশ, তাও আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই। সম্প্রতি ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার সম্ভাব্য চুক্তিটিতে ন্যাটোর স্টাইল অনুকরণ করা হতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে আইএসআই প্রধান, নৌবাহিনীর প্রধান ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ সহ বেশ কয়েকজন শীর্ষ পাক কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। এ সময় ডক্টর মুহাম্মদ ইউনূস সরকারের অধীনে এই প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগ্রহ দেখিয়েছে ইসলামাবাদ। সম্ভাব্য চুক্তিটি সই হলে দুই দেশের জন্য আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা তথ্য সরবরাহ, যৌথ সামরিক মহড়া ও অস্ত্র কেনাবেচার পথ প্রশস্ত হবে। পারমাণবিক সহায়তার বিষয়টি চুক্তিটিতে অন্তর্ভুক্ত থাকবে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে এই ধারাটি যুক্ত হলে ভারতের জন্য শঙ্কা বাড়বে, বিষয়টি নিয়ে দ্বিধা করছেন না কেউই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই দেশ ইতোমধ্যেই প্রস্তাবিত চুক্তির খসড়া তৈরির জন্য একটি যৌথ মেকানিজম বা ব্যবস্থা গঠন করেছে। নয়াদিল্লি বলছে, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা ও শরীফ ওসমান হাদির হত্যার পর ভারত বিরোধী মনোভাব এই প্রতিরক্ষা চুক্তির জন্য একটি শক্ত ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মোদী সরকার। তবে ভারতীয় কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ এতে চীন ও পাকিস্তানের পর বাংলাদেশের অর্থাৎ ত্রিমুখী হামলার শঙ্কায় পড়বে ভারত। আর পারমাণবিক সহায়তার বিষয়টি যুক্ত করা হলে অখণ্ড ভারতের বদলে তৈরি হতে পারে গ্রেটার বাংলাদেশ। এর আগে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের দাবি জানান পাকিস্তান মুসলিম লীগের নেতা কামরান সাইদ ওসমানী। তার দাবি, ভারত যদি বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় অর্থাৎ হামলা করে, সেক্ষেত্রে এর জবাব দেবে পাকিস্তানের মিসাইল ও দেশটির সেনাবাহিনী। এছাড়াও বাংলাদেশে যেমন পাকিস্তানের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত, ঠিক একইভাবে পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।